শীতের আগে রাজধানীতে বেড়েছে ধুলার উপদ্রব, কিন্তু এখনো কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না সিটি কর্পোরেশনের। যাচ্ছে তাইভাবে উন্নয়ন কাজ চালানোয় এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে মন্তব্য পরিবেশবিদদের। ধূলি দূষণ বাড়ায় নিউমোনিয়া রোগী বাড়ার আশঙ্কা চিকিৎসকদের। মরু অঞ্চলের ধূলিঝড় নয়, এটি রাজধানীর আব্দুল্লাপুরের প্রধান সড়কের চিত্র। ব্যস্ত এই সড়কের দিনরাতের চিত্র একই রকম। আব্দুল্লাপুর ছাড়াও ভাটারা, উত্তরা, দিয়াবাড়ি, মিরপুর, ধানমন্ডি সহ অনেক এলাকাতেই বেড়েছে ধূলি দূষণ, ফলে ভোগান্তিতে নগরবাসী। আমরা তো পানি দেওয়া দেখি না, ভুল ভবিষ্যৎ সপ্তাহে এক দিন দেখি। শ্বাসকষ্টে আছে বালুজন নাকের ভিতরে ঢুকে, এটা ঢুকলে কাশি সর্দি বাড়ে আর কি, শ্বাসের সমস্যা হয়। এটা তো সরকারের আপনার পদক্ষেপ নেওয়া দরকার, নিচ্ছে না তো। ওই যে দেখাইতে একটু পানি দেয় ফাঁকে ফুটে এই এসে। পর্যাপ্ত ব্যবস্থা না নিয়ে উন্নয়ন কাজের কারণে ধূলি দূষণ বেড়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। পাশাপাশি যেখানে সেখানে নির্মাণ সামগ্রী ফেলে রাখাও অন্যতম কারণ। রাজধানীর আশপাশে ইটভাটা গড়ে ওঠায় বাড়ছে দূষণের মাত্রা। সরকারি বলেন বেসরকারি বলেন, যেই কনস্ট্রাকশন কাজ করুক না কেন রাস্তার মধ্যে এসে সব ফেলে রাখতেছে এবং সেখান থেকেই সব কিছু মিশানো হইতেছে, সেখানেই কনস্ট্রাকশনের কাজ করতেছে, সেখান থেকে এই ডাস্টটা আসতেছে। তো ওভারঅল যে কোনো কাজই আমরা করি না কেন সেটা যদি সুষ্ঠুভাবে আমরা করি এবং সুন্দরভাবে করি, কন্ট্রোল ওয়েতে করি, নিয়ম মাফিক করি, তাহলে ডাস্টটা এরকম হবে না। চিকিৎসকরা বলছেন ক্ষুদ্র ধূলিকণা শ্বাসতন্ত্রে ঢুকলে ফুসফুস ক্ষতিগ্রস্ত হতে পারে। এ পরিস্থিতিতে ঢাকাবাসীকে সবসময় মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে। যাদের একটু শ্বাসকষ্ট বা শ্বাসনালীতে অতি সংবেদনশীলতার কারণে শ্বাসনালীতে নানা ধরনের সংক্রমণ হচ্ছে, পাশে ধূলি দূষণ কিন্তু তাদের এই সমস্যাটি বাড়িয়ে দিতে পারে। যুক্তরাষ্ট্রের তাৎক্ষণিক বায়ুমান সূচি AQI এর তথ্য অনুযায়ী গত বছর বাংলাদেশের বাতাসকে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাস হিসেবে দেখানো হয়েছে। আগামী 3 দিন ধূলি দূষণের মাত্রা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিচ্ছে AQI। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।